নীলষষ্ঠীর সন্ধ্যাবেলায় একটু লুচি আর ছোলার ডালের তরকারি করব, সেই জন্য ময়দাটা একটু মেখে রাখলাম। আর ওদিকে ছোলার ডালটা ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে ভালো জল দিয়ে ভিজতে রেখে দিয়েছি। আর ওদিকে মা একটু সাবু মাখিয়েছিল। মা আর পিসি সেদিনকে আগুনের জিনিস খায় না, তাই ফল জল খেয়েই থাকে, তাই সন্ধ্যাবেলা একটু সাবু মাখিয়েছিল, সেটাই ওনারা খাবে। আর আমি, আমাদের পুচকুর বাবা আর শ্বশুরমশাই মানে বাবা ছোলার ডালের তরকারি আর লুচি খাবো, সেই জন্য আমাদের তিনজনের জন্য আমি ছোলার ডাল বসিয়েছি। আর ওদিকে একটু লুচিগুলো তাড়াতাড়ি বেলে নিচ্ছিলাম। সবাই সকাল সকাল খেয়ে শুয়ে পড়বো। উপোস আছি তো আর বেশিক্ষণ জেগে থাকতে ভালো লাগছে না, ঘুম ঘুমও পাচ্ছে আর ভীষণ খিদেও পাচ্ছে। তাই ভাবলাম একবারে সন্ধ্যাবেলায় রান্না বান্না করে নিই, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর এদিকে আমার লুচিটা দেখো কত সুন্দর ফুলেছে, পুরো ফুলে ফুচকা হয়ে গেছে, ভীষণ ভালো লাগে এরকম লুচি ফুললে। তারপর আমার লুচিগুলো ঝটপট ছাকা হয়ে গেছে। ওদিকে আমি আমার পুচকুর বাবার থালাটা একটু বেড়ে দিচ্ছিলাম। তারপরে সবাই একসাথে খেতে বসে পড়েছিলাম। মা আর পিসি তো আগে সাবু মাখা খেয়ে শুয়ে পড়েছে, আর আমি আর আমাদের পুচকুর বাবা একসাথে খেতে বসেছিলাম। ভীষণ খিদে পাচ্ছিল।